গত 27শে জুন 2025 শিলিগুড়ি থেকে আবার রওনা হলাম আরও একটি চা বাগানে ঘেরা অব্বিট জায়গার উদ্দেশ্যে। আগের দিন রাতে দুর্গাপুর থেকে স্লিপার বাসে চেপে পরের দিন সকালবেলায় শিলিগুড়ি পৌঁছে একটি গাড়ি নিয়ে চললাম আমরা চারজনে। এই সফরেও উজ্জ্বল এবং শুভ্রা আমাদের সঙ্গী। আমরা চললাম তাবাকোশি। শিলিগুড়ি থেকে তাবাকোশির দূরত্ব প্রায় 55 কিলোমিটারের মতো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 27শে জুন 2025। আমরা যাচ্ছি আজকে তাবাকোশি। শিলিগুড়ি থেকে বেরিয়ে গেছি, শিলিগুড়িতে নেমেছি ভোরবেলা 7টা, সকালবেলা 7টার সময়। তো বেরিয়ে গিয়ে এখন আমরা দুধিয়া হয়ে যাব তাবাকোশি, মানে মিরিক হয়ে যাব। তো এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টে আমরা খেতে দাঁড়িয়েছি। আমরা এখন এই মুহূর্তে আছি গাড়িদোড়ায় আমরা ব্রেকফাস্ট করলাম। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে হচ্ছে দুধিয়া হয়ে আমরা মিরিকের দিকে। মিরিক ক্রস করে আরো 8 কিলোমিটার দূরে হচ্ছে তাবাকোশি, সেখানে গিয়ে আমরা আজকে পৌঁছবো। ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মজা আছে আরো। গাড়ি আমরাকে নিয়ে নিয়েছি শিলিগুড়ি থেকে, তো সেটা ডাইরেক্ট আমরা একদম হোমস্টে পর্যন্ত যাব সেরকমই কথা হয়েছে। একটু কমেই পাওয়া গেছে গাড়িটা, সেজন্য ওখান থেকে একদম ডাইরেক্ট গাড়ি করে নিই। তাছাড়া আপনার শেয়ারও যেতে পারে, কিন্তু সেটা অনেক ঘুরে ঘুরে যেতে হবে। তো আমরা এই ডাইরেক্ট গাড়িটা করেই যাচ্ছি তাবাকোশি। তো চলুন রাস্তা দেখাতে নিয়ে যাবো। এখন বর্ষার সময় খুব সবুজ রাস্তা, আপনাদেরকে রাস্তা দেখাতে নিয়ে যাবো। আমার প্রিয় কচুরি, আলুর তরকারি আর পান্তুয়া দিয়ে জমিয়ে ব্রেকফাস্ট করে আবার রওনা হলাম আমরা। পানিঘাটা, এইটা হচ্ছে দুধিয়া বাজার। আর পাশ দিয়ে দুধিয়া নদী বয়ে যাচ্ছে। আপনারা যদি শিলিগুড়ি থেকে তাবাকোশি শেয়ার গাড়িতে আসতে চান তাহলে প্রথমে মিরিক পৌঁছান, তারপরে মিরিক থেকে আবার শেয়ার গাড়ি পেয়ে যাবেন তাবাকোশি যাবার জন্যে। সীমানা এখান থেকে 15 কিলোমিটার। কখনো কখনো সাদা মেঘের শাড়ি এসে ঝাপসা করে দিচ্ছে গাড়ির কাজ, আবার কখনো ঝকঝকে সবুজ চায়ের বাগান দেখে দাঁড়িয়ে পড়ে প্রকৃতিকে ক্যামেরা বন্দি করার পালা। এটা হচ্ছে ফুলগুরু বাজার। একে একে পেরোতে থাকলাম বিভিন্ন টি এস্টেট। সবুজে সবুজ, চোখ যেন ঠান্ডা হয়ে যেতে লাগলো। অদ্ভুত সুন্দর মায়াবী এই রাস্তা। মাঝে মাঝে পথ আগলে ধরতে লাগলো ঘন কুয়াশা, আর দুপাশে ঘন সবুজ চায়ের বাগান। দারুণ, দেখো। আমরা এখন যাচ্ছি টিমলিং টি এস্টেটের মধ্যে দিয়ে। অদ্ভুত সুন্দর। পাশেই রয়েছে আই লাভ মিরিক লেখা ভিউ পয়েন্ট। গোলপাহাড় এখান থেকে 14 কিলোমিটার। ঢেকে গেল একদম, রাস্তাও আর দেখা যাচ্ছে না। চা বাগান, রাস্তা সব মেঘে ঢেকে গেল। দুপাশে চা বাগান। এটি হলো সৌরিনী টি এস্টেট। চলতে চলতে বুঝতে পারলাম এটা চা পাতা তোলারই সময়। পাহাড়ি মহিলারা পিঠে ঝুড়ি নিয়ে চা পাতা তুলছেন।
এটি হলো সৌরেনী বাজার। এখান থেকে মিরিক আর মাত্র 4 কিলোমিটার। আমরা এসে পৌঁছালাম মিরিক বাজারে। মিরিক লেককে বাঁ দিকে রেখে এগিয়ে চললাম আমরা। এই বাঁ দিকের রাস্তাটি চলে গেছে গোপালধারার দিকে। কিছু দূর আসার পর ডান দিকে একটি রাস্তা চলে গেছে তাবাকুশির দিকে, কিন্তু জানা গেল এই রাস্তাটি ভালো নয়, তাই ড্রাইভার দাদা এই রাস্তাটি ছেড়ে দিয়ে সোজা চললেন গোপালধারার দিকে। সত্যি অদ্ভুত সুন্দর এই রাস্তা, মনে হচ্ছে সবুজের কার্পেট দিয়ে কেউ যেন মুড়ে রেখেছে সব পাহাড়গুলিকে। আমরা এসে পৌঁছালাম গোপালধারা টি এস্টেট। আপনারা ইচ্ছে করলে এখানে গাড়ি থামিয়ে কিছুক্ষণ এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন, কিছু ছবি টবিও তুলতে পারেন। তাবাকুশি দেখার জন্য গোপালধারা টি এস্টেটেও কিছু হোমস্টে রয়েছে, আপনারা এখানে থেকেও তাবাকুশি দেখে নিতে পারেন। তবে গোপালধারা টি এস্টেটের ভেতরে এখন আর ঢুকতে দেওয়া হয় না, বাইরের থেকে গোপালধারাকে দেখে নিতে হবে। আমরা পৌঁছে গেছি এখন গোপালধারা পেরিয়েই আমরা যাচ্ছি। গোপালধারা টি এস্টেটকে বাঁ দিকে রেখে ডান দিকে একটি রাস্তা চলে গেছে তাবাকুশির দিকে। এইটিকে বলা হয় স্লে মোড়। এই স্লে মোড় দিয়ে ডান দিকে ঢুকে গেলেই তাবাকুশির রাস্তা। এই যে মূর্তিটা আছে, এই মূর্তিটার ডান দিকে রেখে আমরা যাচ্ছি এখন তাবাকুশির দিকে। এইখানে লেখা আছে ওয়ে টু তাবাকুশি। এই যে এই অ্যারো দেওয়া আছে এই রাস্তায়। ওই অ্যারোটাকে একটু ওপরে রাখতে হতো, তাইলে আর একটু সুবিধা হতো, তাই না? কুয়াশা মাখা পাহাড়ি রাস্তা আর দুপাশে শুধুই চায়ের বাগান। এর মাঝখান দিয়ে আমরা চললাম তাবাকুশি পর্যন্ত। এইবার দূর থেকে দেখা গেল তাবাকুশিকে। হচ্ছে মনে হচ্ছে এই যে দূরে দেখা যাচ্ছে, এটাই মনে হচ্ছে তাবাকুশি।
আর এই চারপাশে হচ্ছে চায়ের বাগান, একদম চায়ের বাগানের মাঝখান দিয়ে রাস্তা। অদ্ভুত সুন্দর না? রাস্তার ধারে চা পাতা তুলে সেখানে শুকানোর কাজ চলছে। আমরা এসে পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, সোনাখাড়ি হোমস্টে। আজ রাতে আস্তানা আমাদের এখানেই। আমরা এসে পৌঁছে গেছি সোনাখাড়ি হোমস্টে। তাবাকোশি পৌঁছে এই হোমস্টেতে আজকে আমরা থাকবো। এই হচ্ছে আমাদের হোমস্টে, সোনাখাড়ি হোমস্টে। এই হচ্ছে আমাদের রুম। একটা বেড, ডাবল বেড। এইদিকে হচ্ছে একটা সাইড টেবিল, কাঠের গুঁড়ির মতন, কাঠের গুঁড়ি দিয়ে। এদিকে একটা সাইড টেবিল, আর এদিকে হচ্ছে দুটো মোড়া, আর এই যে দেয়ালে পেন্টিং। এইদিকে একটা বড় মিরর, আর এদিকে দেখুন একটা তাকের মতন করা আছে জিনিসপত্র রাখার জন্য। আর এইদিকে হচ্ছে জানলা, আর এই পেছন দিকেও একটা জানলা রয়েছে আর কি। এই হচ্ছে টয়লেট। টয়লেটে এখানে কোমোড, এইদিকে মিরর, আর শাওয়ারও রয়েছে দেখছি একটা। এখানে কল। এদিকে বেসিন। সবই আছে, কিন্তু এখানে টয়লেটে কিন্তু গিজার নেই, এই একটাই অসুবিধা। বাকি কিন্তু এখানে এসে এইরকম সুন্দর রুম, বেশ সুন্দর। আর বাইরেটা তো খুব সুন্দর। তো এই হচ্ছে রুমটা, বেশ সুন্দর, বেশ ভালো। এই যে, তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। পরের পর্বে এই হোমস্টের পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আরও বেশ কিছু হোমস্টের খবর আপনাদের দেব। তাছাড়াও তাবাকোশিতে কী কী দেখলাম সেটাও আপনাদের দেখাবো। তাহলে অনুগ্রহ করে সঙ্গে থাকুন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।